আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। অর্ণবদার কাছ থেকে আপনি আমাকে কেড়ে নেননি। পুরো কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনাটা কি। আপনি কি ঘটনা বলবেন, কি বলবেন বলুন? আসল ঘটনা আমি আপনাকে বলছি। অরো তো আপনাকে বলে উঠতে পারেনি, তাই আমি বলছি। আপনি কি জানেন অরো আপনাকে কতটা ভালোবাসতো? আপনি কি জানেন অরো কিভাবে এক একটা দিন গুনছিল নিজের ভেতরটা উজাড় করে আপনাকে সবটা বলার জন্য? আমি জানি, হ্যাঁ আমি জানি, কারণ অরো একমাত্র আমার সঙ্গে মন খুলে কথা বলতো, একমাত্র আমার উপরে ভরসা করত, বিশ্বাস করত। সেই আমি দাদা হয়ে অরোকে ছুরি মারলাম, আমার ভাইকে ছুরি মারলাম। আপনি শান্ত হন মিস্টার চ্যাটার্জি। আপনি যা করেছেন না জেনে করেছেন, এতে আপনার কোনো দোষ নেই। দোষ নেই? কার দোষ নেই? আমার? আপনি কি বলছেন সরোজিনী? যাকে বিশ্বাস করে অরো নিজের সব গোপন কথা বলতো, নিজের মনের কথা অরো যার সাথে শেয়ার করত, সেই মানুষটা তার পিঠে ছুরি মারল, এতে তার দোষ নেই? আপনি কেন বুঝতে পারছেন না? অর্ণবদার সাথে আমার কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। আপনি কেন বারবার পিঠে ছুরি মারার কথা বলছেন? সম্পর্ক তৈরি হয়নি কারণ আমি হতে দিইনি। হ্যাঁ, সেই জন্য আমি দায়ী। আমি তো আপনাকে জোর করে আটকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। সেটা না করলে তো অরো আপনাকে মনের কথা বলে দিত, তখন সম্পর্ক তৈরি হয়ে যেত। সেখানেও তো আমি এসে অরোর সব স্বপ্নগুলোর খুন করে দিয়েছি। না মিস্টার চ্যাটার্জি, আপনি এসব কিচ্ছু করেননি। যেটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এখানে আমাদের কারোর কোনো দোষ ছিল না। আপনি যা করেছেন সেটা না জেনে বুঝে করেছেন। আমাকে জোর করাটা হয়তো আপনার অন্যায় ছিল, কিন্তু জেনে বুঝে আপনি অর্ণবদার কোনো ক্ষতি করেননি। ক্ষতি তো করেছি, অরোর ক্ষতি তো করেছি, সেটা তো আপনি মানছেন। জেনে বুঝে করি, যেভাবেই করি, ক্ষতি তো করে দিয়েছি আমি অরো। আপনি জানেন অরো কিভাবে বড় হয়েছে ছোটবেলার থেকে? আপনি জানেন না, আমি জানি। আমি দেখেছি অরোর কষ্টটা। ছোটবেলার থেকে নিজের মধ্যে গুটিয়ে থাকতো ছেলেটা। আমি ছাড়া কারোর সাথে মিশতো না, যত কথা তা ভাইয়ের সাথে। আমি জানতাম ওর বুকের ভেতরে প্রচুর অভিমান, প্রচুর যন্ত্রণা জমে রয়েছে। কারোর সামনে সেই কথাগুলো ও বলতো না, শুধু আমার সাথে মাঝে মাঝে শেয়ার করতো। আমি চেষ্টা করতাম যাতে ওর যন্ত্রণা একটু কমে। কিন্তু দিনের শেষে আমি কি করলাম? আমি ওকে এমন যন্ত্রণার মধ্যে ঠেলে দিলাম যেখান থেকে ও কোনো দিন বেরোতে পারবে না। ওর জীবন থেকে ওর ভালোবাসার মানুষটাকে আমি কেড়ে নিলাম। এই অন্যায়ের তো কোনো ক্ষমা হয় না সরোজিনী। আপনাকে ভালোবেসে আমার ভাইটা একটু একটু করে হাসতে শুরু করেছিল, আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আমি নিজের হাতে সেগুলো শেষ করে দিলাম। এরপরে আমি ওর সামনে কি করে দাঁড়াবো, কি করে ফেস করব? আপনি ভেতরে চলুন, ঠান্ডা মাথায় আপনারা কথা বললেন, সব ঠিক হয়ে যাবে। আমি আছি আপনার পাশে। কিচ্ছু ঠিক হবে না, আর কোনোদিন কিছু ঠিক হবে না। আমি কোনোদিন ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কোনোদিনও। সরুন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন সরোজিনী। কি করছেন কি? আপনি কোথাও যাবেন না, আমার কথা শুনুন। আপনি যাবেন না, আমার কথা শুনুন। কি করছেন কি আপনি? বোঝে না সে, বোঝে না সে। আমার জন্য অর্ণবদা আর মিস্টার চ্যাটার্জির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমার জন্য মিস্টার চ্যাটার্জি অর্ণবদাকে ফেস করতে পারছে না, বাড়ি ছেড়ে চলে গেলেন। এই ভুল বোঝাবুঝি দুই ভাইয়ের মধ্যে এই দূরত্ব আমি মেটাবই। হ্যাঁ, আমি এদের দুজনকে এবার এক করবই। আমি কিছুতেই ওদের আলাদা হতে দেব না, কিছুতেই না। তোমরা কেউ কি দাভাইয়ের মনের কথাটা একবারও ভাবছো? কেউ কি দাভাইয়ের কথাটা একবারও ভাবছো তোমরা? ওরও আমরা সবটা ভেবে না তোকে আটকাচ্ছি, বিশ্বাস কর। দেখ, তোর সাথে যদি সরোজিনীর কোনো সম্পর্ক থেকেও থাকে সেটা তো বিয়ের আগে ছিল, তাই না? আর বিয়েটাই তো একটা অ্যাক্সিডেন্ট, সেটা আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ জানি। হ্যাঁ, এখানে রণ সরোজিনীর কারোর কিচ্ছু করার ছিল না, তোর কি করে করার থাকতে পারে বল? আর বিয়ের পর তো
তোর সাথে সরোজিনীর কোনো যোগাযোগ হয়নি? হয়নি তো বল। তাহলে তাহলে এখানে তোর দোষটা কোথায়? ওটা তোর কোনো দোষ নেই, এখানে আমাদের কারোর কোনো দোষ নেই, কারোর কিছু করার নেই, সবটাই ভাগ্যের পরিহাস। একদমই না অপালা, ভাগ্যের পরিহাস কি বলছো কি তোমার? আমি মানছি আমাদের অরোর কোনো দোষ নেই, কিন্তু সরোজকেও নির্দোষ বলছো? বাহ, ওয়ান্ডারফুল। সরোজের সঙ্গে অরোর একটা সম্পর্ক ছিল, স্ট্রং রিলেশনশিপ ছিল, তার সত্ত্বেও রনকে দুম করে বিয়ে করে নিল। তার মানে কি হলো? তার মানে অরোর প্রতি ওর ভালোবাসাটা ঠিক ছিল না? ঠিক ছিল না তো? তার মানে এই ধরনের মেয়েদের কি বলে বলো তো? দুশ্চরিত্র। একদম ঠিক, দুশ্চরিত্র, চরিত্র দোষ ছাড়া এখানে কিচ্ছু বলা যায় না। আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। তুমি কেন না? আমি কেন আমি শোনো, শুধুমাত্র এটাই তাই তো নয়। আমি যদি ধরেই নিই যে ওদের দুজনের বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল, কিন্তু তারপর সরোজিনী তো এই বাড়ির সবাইকে সবটা খুলে বলে দিয়ে চলে যেতে পারতো, কি পারতো না? হ্যাঁ, কিন্তু তখনও সরোজিনী এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইনি, নিজের সিঁদুরের দোহাই দিয়ে। এটার ব্যাপারে কি বলবে তোমরা? হ্যাঁ, একজনের সাথে রিলেশন ছিল, তার সত্ত্বেও অন্য একজনকে বিয়ে করে তার সাথে মিথ্যে সংসার করার ড্রামা করছে। এরপরেও তোমরা সবাই বলবে যে সরোজিনী নির্দোষ? হ্যাঁ বলবো, আমি বলবো সরোজ নির্দোষ। হ্যাঁ, আমি ওকে ভালোবেসেছিলাম, আমি মানছি আমি ওকে ভালোবেসেছি, কিন্তু সেই কথাটা ওকে জানানো পর্যন্ত হয়নি আমার। তাহলে আমাদের রিলেশনশিপের তো কোনো প্রশ্নই ওঠে না। দেখো, আমি জানি না আমার স্টুডেন্টরা এরকম সব কথাবার্তা কেন বললো, কিন্তু তোমরা ভিডিওতে যা শুনেছো, যা দেখেছো, সেটা সম্পূর্ণ সত্যি নয়, সেটা অর্ধেক সত্যি। যাই হোক, আমি এসবের মধ্যে আর থাকতে চাইছি না। মা, প্লিজ আমাকে ক্ষমা করো, আমাকে যেতে দাও, আমার আর ভালো লাগছে না। এবার তোমাকে বাগে পেয়েছি সরোজিনী। তুমি দেখো কিভাবে আমি তোমাকে কচু কাটা করি সবার সামনে। এক মিনিট ওরো, এক্ষুনি তো তোমার সব কথা শুনলাম আমরা। তুমি তো এক্ষুনি অর্ধেক সত্যিটা বললে, আর হয়তো অর্ধেক সত্যিটা লুকিয়ে যাচ্ছ। তুমি সরোজিনীকে ভালোবাসো বলে নিজের ঘাড়ে দায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে টিনা যে কথাগুলো বলছে সেগুলো ঠিক, তোমার তো কোনো দোষ নেই। সরোজিনীর অবশ্যই আছে। ওমা, আমি বলি কি, তুমি এই নিয়ে কথা বাড়িও না। বাড়ির পরিস্থিতি তো দেখছো, আগে সবার মাথা ঠান্ডা, তারপর না হয় আলোচনা করা যাবে। না পিসিমা, পরে আলোচনা করলে চলবে না। আপনি দেখছেন না, দু ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে শুধুমাত্র এই সরোজিনীর জন্যে। যে রণ অরো বলতে অজ্ঞান, সেই দা ভাই আজকের অরোর জন্যে বাড়ি ছেড়ে চলে গেছে। যে অরো দা ভাইয়ের জন্য প্রাণ দিতে পারে, সে দা ভাই কষ্ট পাবে বলে আজকে নিজের ঘরে দোষ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না পিসিমা, আমাকে এই সমস্যার সমাধান আজই করতে হবে। কিসের সমাধান বৌদি? তুমি কিসের সমাধান করতে চাইছো? এটা কি কোনো অঙ্ক যে ফর্মুলায় ফেলবে আর সলভ হয়ে যাবে? অনেক সময় জীবনটা না অঙ্কের মতোই সমাধান করতে হয়। দরকার পড়লে সমস্যাটা কেটে ফেলে দিতে হয়। যার জন্য সমস্যা হচ্ছে তাকে আজকের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার জন্যই দা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি এখান থেকে চলে গেলেই সব সমাধান হয়ে যাবে। অনুপদা, আপনি নিজেকেই না ভুল বুঝছেন। ঠিকটা বোঝানোর জন্য তো ওনার সাথে কথা বলতে হবে। দাভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে ওকে তোকে খুঁজে বের করতে হবে। এক কাজ করো, তুমি না তোমার দাভাইয়ের বউদের একটা লিস্ট তৈরি করো, সবাইকে ফোন করে খোঁজ নাও না ওনাদের কাছে গেছে কিনা। আমি করছি। আমিও খোঁজার চেষ্টা করছি। ঠিক আছে।